এ বিষয়ে ইহুদি নাসারা মুশরিকরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কখন হবে। ওরা প্রশ্ন করত যে কিয়ামত কখন হবে, একটু বলবেন। তো রব্বুল আলামিন নবীকে বলছেন, সূরা আহজাব কয়েকটা আয়াতে আছে, তার মধ্যে একটা পড়েছি সূরা 33 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আমি আর বেশি ভূমিকা নই, সরাসরি আয়াতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাস আনিস সাআ قل إنما علمها عند الله وما يدرك لعل الساعة تكون قريبا। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামতটা কখন হবে এই ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞাসিত করে। আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, এই জ্ঞানটা পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়ামা ইউদরিকা লাআল্লাস তাকুনু করিবা। নবী আপনি এটাও জেনে নেন, নবী কি আপনি জানেন কিয়ামতটা খুব কাছাকাছি, নিকটবর্তী এসেছে। তার মানে কিয়ামতটা বেশি দূরে নয়। তবে অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট এটাই হলাম, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞান আল্লাহর কোন নবীকে দেননি, কোন আম্বিয়া, কোন রাসূল, কোন সাহাবীদেরকে, কোন আপনার কিনা সত্যবাদীদেরকে বার্তা দেওয়া হয় নাই, বরং এই জ্ঞান আল্লাহর কাছে আছে। এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে নাসা বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে যারা গবেষণা করছেন, বর্তমানের হেডলাইন গুলো আপনি ইউটিউব গুগলসে সার্চ দেবেন, তারা অনুমান করছেন যে প্রায় 2036 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নাসা। আরেক কিছু তার আগে তো বলেছিল যে 2012তেই শেষ। 12 টপ করে তো কত ছেলে নাতি পোতা হয়ে গেল না জি। আসলে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তবে নাসা বিজ্ঞানীরা কিছু আভাস, তারা যেহেতু গবেষণা করছে এই জন্য তাদের কিছু ধারণা যে পৃথিবী খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে, কি হবে পূর্বে? পৃথিবী যে ধ্বংস হবে নিদর্শন বিশ্বনবী কিন্তু বলে গেছেন। এই ব্যাপারে যদি বলা যায় তো অনেক ঘন্টার সময় নিতে হবে, কিন্তু কিয়ামতকে এই পৃথিবী আপনার কিনা ধ্বংস হবে এই নিদর্শনগুলো তিনি হাদিসে 2 ভাগে বিভক্ত করা আছে। একগুলো আছে ছোট ছোট আলামত, একগুলো আছে বড় বড় আলামত। যে ছোট আলামত গুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো আপনাদের সামনে পেশ করব ওগুলো সব কিন্তু প্রবাহিতমান, চলমান হিসাবে চলছে। শুধু আপনারা একটু মিলাবেন, যাচাই বাছাই করবেন যে কিয়ামতটা এই নিদর্শনগুলা ঘটছে কি ঘটছে না। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, দেখে দেখে চিন্তা করে, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়।